ইন্না নিশ্চয় ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ 100 থেকে 82 বার 83 বার এত কেন বললেন? একবার বললেই পারতেন। বিয়ে একবার করলে হয়, মুসলমানি একবার করলে হয়, মুসলমানের নাম একবার রাখলে হয়, জায়গা জমিন একবার বিক্রি করলেই হয়, দুনিয়াতে একবার আসলেই হয়, তো মানুষের একবারই হয়। মসজিদ ঘর না, আল্লাহর ঘর কাবা ঘর একটাই হয়, এটা তার শাখা। কিন্তু নামাজ একবার পড়লে হয় না, জন্য আল্লাহ রাব্বুল আলামিন 82 থেকে 83 বার কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। যেমন খানা একবার খাইলে হয় না, ভাত একবার খাইলে হয় না, একটা ভাত খাইলে হয় না, নাস্তা একবার খাইলে হয় না, গোসল একবার করলে হয় না, একদিন করলেই হয় না, কাপড় চোপড় একবার পরলে হয় না, টাকা পয়সা লেনদেন একবার করলে হয় না, বাজার একবার করলে হয় না। এরকম বারবার দুনিয়াতে বেঁচে থাকলে খাবার প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে, বড়লোক হওয়ার দরকার আছে, আশা আছে, নিরাশা আছে, মিথ্যা আছে, ভালো মন্দ আছে। এরকম নামাজ দিনের ভিতরে একবার পড়লে হবে না, 5 ওয়াক্ত পড়তে হবে হায়াত পর্যন্ত। নবী বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনারে মদিনাবাসী ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যারা আছেন ছোট বড় সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া রাসূলের সুন্নাহ, উত্তর দেওয়াটা ওয়াজিব, না দিলে গুনাহ। এটা আগে হোক পরে হোক, আস্তে হোক জোরে হোক, তাকে উত্তর দিতে হবে, না দিলে সে গুনাহগার। আর সালাম মানুষের পরিচয়, ইসলামের পরিচয়। এবং সালাম আল্লাহর একটা 99 নাম, সালাম একটা জান্নাতের নাম। সালাম শব্দ অর্থ হলো শান্তি। কি শান্তি? আচ্ছা, আমরা যদি ফলো করি যে সালামের বাংলা কি, এটা একটা বাংলা দোয়া। কেমন দোয়া? আল্লাহ তাআলা রহমত বরকত আপনার উপরে বর্ষিত হোক, সুবহানাল্লাহ। অর্থ এটা, উত্তরটাও এটাই। এর জন্য সালামের অনেক দাম। এটা রাসূলের একটা সুন্নত, মুসলমানের পরিচয়। তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করা। ভাইয়েরা আমার, শাওয়াল মাস 6টা রোজা চলে যাচ্ছে, আজকে মাসের অর্ধেক চলে যাচ্ছে। এর জন্য শাওয়ালের 6টা রোজা আছে। এই 6টা রোজা যেই বান্দা করবে, যেই বান্দি করবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। শাওয়ালের 6টা রোজা এত গুরুত্ব। আমরা তো সারা বছর রোজা করতে পারবো না, 1 মাস রোজা করে কষ্ট কাহিল হয়ে গেছি।
মুসল্লি কমে গেছে, অথচ আল্লাহর কথা হলো মুসল্লি বাড়বে, আর ট্রেডিং করছে 1 মাস 11 মাস চলবে, এখন মুসল্লি কমছে, উপায় কি? কোনো উপায় নাই। এদেরকে বোঝানো নামাজের না পড়লে যে কি শাস্তি, এটা আজকে বলে দেবো ইনশাআল্লাহ। ফাজাইল আমল কিতাবে আছে। নামাজ কাজা করলে, যেমন জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, এক বেলা নামাজ ছেড়ে দিলে 1 হুকবা জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, নিঃসন্দেহে একেবারে 500% সত্য। 1 হুকবা কতটুক? 2,88,000 বছর জাহান্নামে। সুবিল্লাহ কোন 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। এটা মিস নাই যারা নামাজ পড়ে না। আচ্ছা, নামাজ না পড়ে কি পাইলেন? কিছুই পান নাই। অলসতা পাইছেন, রোগ পাইছেন, বিপদ পাইছেন, অসুবিধা পাইছেন। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত লিখেছে। কি লিখেছেন? সূরা আনকাবুত 41 নম্বর আয়াত 21 পারায় বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে সালাত, নামাজ, আমি আল্লাহ নিশ্চয় যারা নামাজ পড়বে দুনিয়ার ভিতরে ফাঁসি কাজ, অন্যায় কাজ, অপরাধ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাকে বাঁচায়া রাখবো। ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। ওয়াদা দিছে আমার আল্লাহ। আবার বলছে আল্লাহ কি? ইন্না নিশ্চয়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ 100 থেকে 82 বার 83 বার এত কেন বললেন? একবার বললেই পারতেন। বিয়ে একবার করলে হয়, মুসলমানি একবার করলে হয়, মুসলমানের নাম একবার রাখলে হয়, জায়গা জমিন একবার বিক্রি করলেই হয়, দুনিয়াতে একবার আসলেই হয়, মৃত্যু মানুষের একবারই হয়, মসজিদ ঘর না আল্লাহর ঘর কাবা ঘর একটাই হয়, এটা তার শাখা। কিন্তু নামাজ একবার পড়লে হয় না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 82 থেকে 83 বার কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। যেমন খানা একবার খাইলে হয় না, ভাত একবার খাইলে হয় না, একটা ভাত খাইলে হয় না, নাস্তা একবার খাইলে হয় না, গোসল একবার করলে হয় না, একদিন করলেই হয় না, কাপড় চোপড় একবার পরলে হয় না, টাকা পয়সা লেনদেন একবার করলে হয় না, বাজার একবার করলে হয় না। এরকম বারবার দুনিয়াতে বেঁচে থাকলে খাবার প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে, বড়লোক হওয়ার দরকার আছে, আশা আছে, নিরাশা আছে, মিথ্যা আছে, ভালো মন্দ আছে। এরকম নামাজ দিনের ভিতরে একবার পড়লে হবে না, 5 ওয়াক্ত পড়তে হবে হায়াত পর্যন্ত। নবী বলেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, হাইয়া আলাল সালাত 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 সালাত। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত নিঃশ্বাসে, বিশ্বাসে, ইশারায় নামাজ পড়তে হবে। আর যদি পড়েন লাভ আছে। কি লাভ? নামাজ মিফতাহুল জান্নাহ ওয়া আকিমুস সালাহ। জান্নাতের চাবি হচ্ছে একমাত্র নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, মান্নতের নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ, ওয়াজিব, ফরজ, সুন্নত, নফল যত নামাজ আছে মুসলমান ছাড়তে পারে না। জানাজার নামাজও পড়তে হয়। এটা আসলে দোয়া, পুরাটাই দোয়া। আমরা বলি নামাজ, জানাজার নামাজ, নামাজ না, এটা হলো জানাজার জন্য দোয়া। বন্ধুগণ, 1 হুকবা এক বেলার জন্য থাকতে হবে। 2,88,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। ফাজাইলে কিতাবের ভিতরে আসছে কথাটা, এই দুনিয়ার সমান ওই দুনিয়া কেমন হবে? ও মুসলমান ভাই গো, এটা একটু চিন্তার বিষয়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে কত পরিমাণ থাকবেন। 80,000 বছর, একটা দুইটা কথা না, জাহান্নামের আগুনে থাকাটা 80,000 বছর, 2 কোটি। এই দুনিয়ার সমপরিমাণ, এই দুনিয়ার এই দিনের সমপরিমাণ জাহান্নামের দিনগুলো আরো বড় হবে, কিয়ামতের দিনগুলো আরো বড় হবে। এই জন্যই কোনো মা বাবা ভাই বোন 1 ওয়াক্ত নামাজ ছাড়া কখনোই যাবে না। যাবে? নামাজ ছাড়া
যাবে না, নামাজ ছাড়া ভাত খাওয়া যাবে না, নামাজ ছাড়া ইসলামী জীবনযাপন করা যায় না, নামাজ ছাড়া মুসলমান দাবি করা যায় না, নামাজ ছাড়া মুসলমান হতেই পারে না, নামাজ ছাড়া বরকত হবে না, নামাজ ছাড়া আপনার ঘরে বরকত আসবে না। যেটা আসে এটা হয়েছে হাউকাও, খাইলাম ধরলাম মারলাম কাটলাম হয়েছে। ডেক ডেসি হান্ডি বাসনে যেরকম বাড়াই বাড়ি হয়, মাছতে গেলে খালি পাতিলে চামিচ দিয়ে বাড়ি দিলে ঘট ঘট করে, কিছু নাই, খালি। এরকম নামাজ ছাড়া জিন্দেগি বন্দিগি হইল খালি আমল। এটা অনেক পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, কিন্তু বরকত হয় না, তার পেরেশানি কমে না, কারণ তার ভিতরে আসল জিনিসটাই নাই। স্বর্ণ নাই, মাখন নাই, ঘিয়ের ভিতরে স্বর নাই, নামাজ নাই, নামাজ নাই, ঘরে নামাজ নাই, কোরআন পড়া নাই, কোরআন চালু নাই। নামাজ পড়লে কোরআন পড়া হয়, নামাজ পড়লে আল্লাহকে বিশ্বাস করা হয়, নামাজ পড়লে ইসলাম মানা হয়, নামাজ পড়লে সুন্নত মানা হয়। নামাজের সুন্নত আছে না? ওযুতে সুন্নত আছে না? হ্যাঁ, নামাজ পড়লে ঘরে বরকত আসে, নামাজ পড়লে চেহারার মধ্যে নূর চমকায়, নামাজিকে দেখলে মানুষ ভালোবাসে, নামাজিকে দেখলে মানুষ চা খাওয়ায়, নামাজিকে দেখলে মানুষ আগে সালাম দেয়। লোকটা নামাজি, মুখে দাড়ি টুপি পাঞ্জাবি দেখা যায়। নামাজের এত গুণ, এত বরকত, এত সওয়াব, এত নেক, সুবহানাল্লাহ। এই যে আপনি ৮০,০০০ বছর, ২,৮০,০০০ বছর এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে বলবেন, জ্বলবেন, পুড়বেন। এই দুনিয়ার ৩০০ বছর, ওই দুনিয়ার একদিন হবে। আহারে কত বড় দিন! এই দুনিয়ার ৩৬৫ বছরে হইল এক বছর, ৩৬৫ দিনে হইল এক বছর, আর ওই দুনিয়াতে মাত্র একদিন। এর জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়লে তার জন্য এক হুকবা জাহান্নাম। তাহলে কত রাকাত, কত ওয়াক্ত, কত দিন, কত বছর আমরা নামাজ ছেড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, জাহান্নামের আগুনে কেমনে পূর্ব বান্দা। এর জন্য মানুষ মৃত্যুর পরে তাকে কাফফারা আদায় করতে হয়। অনেকে কাফফারা কি বুঝে না, কাফফারা আবার কি? আরে বাবা, কিছু জরিমানা, কিছু টাকা দিয়ে আল্লাহর দরবারে মাদ্রাসায় ইতিমদের কাছে দিলে, ফকির মিসকিন মসজিদে না, কাফফারাটা দিলে আপনাকে আল্লাহ তাআলা কিছু গুনাহ নামাজের মাফ করে দিবে, এটাই কাফফারা। আমাদের দেশে মৃত্যুর পরে ওই মৃত্যুর দিনই ওই জানাজার নামাজে মাঠে ঘোষণা করে, আমার বাবার জন্য আমি 10,000 20,000 টাকা কাফফারা দিব। আমার বাবাকে দেখেছি আমি শেষ বয়সে নামাজ পড়তে, আমার বাবাকে দেখেছি আমি জোয়ান বয়সে নামাজ পড়তে, আমার বাবাকে দেখেছি মাঝে মাঝে নামাজ পড়তে, আমার বাবা নামাজ পড়েই নাই। এরকম আছে না ভাই? ছেলেরা পরে কি করে? বাবার জন্য কিছু কাফফারা দিয়া যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন, এই ব্যবস্থাটা করে।